ভাইজান খারাপ লাগতেছে? মাহফিল কি চলবে? চলবে ইনশাআল্লাহ। বলেন আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি তাবলীগ করুন। এই দুনিয়ার জমিনে যতগুলি নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সব নবী রাসূলগুলোর নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম সফিউল্লাহ বলে, ইয়া নূহ পয়গম্বর বলে, ইয়া মূসা কালিমুল্লাহ বলে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাক দিয়েছেন, ইয়া ঈসা রুহুল্লাহ বলে ডাক দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা তাদের নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা একটা সম্মান দিয়ে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে যা পেয়েছেন এগুলি আপনি মানুষের কাছে তাবলীগ করুন, পৌঁছায়া দেন। বিশ্ব নবী যখন এমন কথা শুনলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিলেন আমি তাবলীগ করব। বিশ্ব নবী চলে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার নির্দেশ হলো তাবলীগ করতে হবে। কোরআনের কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ করতে হবে। এই জন্য বিশ্ব নবী যখন সিদ্ধান্ত নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর চলো আমরা কোরআনের তাবলীগ করব। বিশ্ব নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন মরণের সাথে আবু বকর আপনার জন্য হাজির। যখন যাবেন তাবলীগ করার জন্য আবু বকর আপনার সঙ্গে যেতে রাজি। বিশ্ব নবী বললেন, আবু বকর মক্কার পরিবেশ ভালো না, এই জন্য আমরা রাত্রি বেলায় তাবলীগ করার জন্য যাব। আবু বকর সন্ধ্যাবেলায় ইশার সালাত আদায়ের পরে তুমি রেডি থেকো, আমরা এই মক্কা নগরীর সবচাইতে বড় লিডার আবু জেহেলের বাড়িতে যাব তাবলীগ করার জন্য। বিশ্ব নবী এবার আবু বকরকে সঙ্গে নিয়ে তাবলীগ করার জন্য রাত্রি বেলায় চলে গেলেন আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে আবু জেহেলকে নক করলেন দরজায়, এরকম করে দরজায় নক করলেন, চাচা বাড়িতে আছেন? ও চাচা বাড়িতে আছেন, বাড়িতে আছেন। বাড়ির ভিতর থেকে জবাব আসলো, কে দরজায়, কে দরজায় নক করে? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও চাচা আবু জেহেল আপনার ভাতিজা মুহাম্মদ আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দেন। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ভাতিজা মুহাম্মদ তোমার জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ, তোমার দরজা আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ চিরতরে, তোমার জন্য আমার বাড়ির দরজা খোলা যাবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও চাচা আবু জেহেল আপনার বাড়িতে এসেছি দামি একটা হাদিয়া আপনাকে উপহার দেওয়ার জন্য, আপনাকে আজকে বিরক্ত করার জন্য আসি নাই। ও চাচা মেহেরবানি করে দরজা খুলে দেন, দরজা খুলে দেন। এবার হাদিয়ার কথা শুনে আবু জেহেল খুশি হয়ে গেল। বলেন তো আপনাদেরকে হাদিয়া দিতে চাইলে খুশি না বেজার? কি সবাই খুশি হয় না? হাদিয়ার কথা শুনে আবু জেহেল খুশি হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, ওগো স্ত্রী দরজা খুলে দাও, দরজা খুলে দাও, কারণ আমার ভাতিজা মুহাম্মদ এসেছে। সে বলল সে নাকি আমার জন্য দামি একটা হাদিয়া নিয়ে এসেছে। ওগো স্ত্রী দরজা খুলে দাও, কারণ আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। কথা কোন ঠিক কিনা?